এইবারে আসি কৃষ্ণার কাছে। ছোটবেলা থেকে কি এটাই টার্গেট ছিল, পুলিশ হবে? অ্যাকচুয়ালি দিদি, ছোটোবেলা থেকে আমি স্পোর্টস ওমেন ছিলাম। স্পোর্টস ওম্যান? হ্যাঁ, ওকে। 100-200 মিটার ইভেন্ট ছিল। অ্যাকচুয়ালি ফিজিক্যালি অ্যাক্টিভিটিস সবটাই আমার ভালো লাগতো। ওকে। নাচ, খেলা, ক্যারাটে এগুলো করতাম। দৌড়ে আমাদের ন্যাশনাল করা আছে, আমি আমার বোন দুজনেই ডিপার্টমেন্টে রয়েছি। তো ন্যাশনাল থেকে মনে হয়েছিল মানে ডাকাবুকোই এরকমই একটা যদি প্রফেশন হতো, একটা ড্রিম ছিলই। বুদ্ধিটা তো শুধু পুলিশের চাকরি নয়, অনেক বড় দায়িত্ব, অনেকটা বড় দায়িত্ব। হ্যাঁ দিদি, আমাদের প্রতিটা মুহূর্তে প্রতিটা দিন অনেক অনেক ভ্যারাইটি আমাদের মানে মোকাবিলা করতে হয়, অনেক পরিস্থিতির মোকাবিলা করতে হয়। তখন আমাদের কিন্তু একটি অস্ত্র, সেটা হচ্ছে সাহসিকতা, ধৈর্য। শুনেছি একটা সময় মহিলা অফিসার কঠিন কাজ মনে হয় পারবে না। অ্যাকচুয়ালি আমি এটা ভাবি না যে নারীর সাহস আর শক্তি অদম্য, মানে আমি মনে করি, আমি বিশ্বাস করি যে আমরা সব পারি। সে তো বটেই। এখনো অবধি কঠিনতম চ্যালেঞ্জ কি ফেস করতে হয়েছে কৃষ্ণা? একদম আমার জীবনের খুব বড় অভিজ্ঞতা, আমি ওমেন পিএস পোস্টেড ছিলাম পূর্ব বর্ধমান। তখন আমার রেসপেক্টেড আইসি ম্যাডাম ছিলেন বনানী রয় ম্যাডাম। তো একটা ইনফরমেশন এসেছিল যে একটি মেয়ে আন্ডার এজ 18 বছর যার হয়নি, তো সে একটি ছেলের সাথে প্রেম করে পালিয়ে গেছে। তো ওর কিছুটা ট্র্যাক করে কিছুটা খবরাখবর দিয়ে জানা গেল যে এইখান থেকে এখানে যেতে পারে, বাট একটা সময় সিমটা ফেলে দেওয়া হয়, মানে তারপরে তার আমরা বুঝে উঠতে পারবো না। ফোনটাই যদি ওখানে না হয় তাহলে তার আমাদের কিছুই থাকলো না। তো তারপরে আমরা একটা স্টেশন গিয়ে হাওড়া গিয়ে, এবার আর বোঝা যাচ্ছে না, আমাদের ম্যামের সাথে ম্যামই টোটালি লিড করেন বিষয়টা, আমরা কয়েকজন ছিলাম অফিসাররা। ওর বান্ধবী একটা ফ্রেন্ডস সার্কেল ও জানতো, এবার সেও যেহেতু বাচ্চা, তাকেও অনেকটা বুঝে কথা বলতে হয়, কারণ বাচ্চাদের প্রেশারাইজ তো করা যাবে না। কাউন্সিলিং করে, যেটা ম্যাম খুব ভালো বলতেন এবং খুব পারতেন, সুন্দর করে বুঝিয়ে যাতে ওকে এমনভাবে মোটিভেট করো ও যাতে সত্যিটা বলে, যাতে তুমিও সেফ ও সেফ। পুলিশ বলে আমরা তোমারই দিদি, মানে আমরা আলাদা কিছু নেই, আমরা তোমাদেরই কেউ। তো বলার পর একটা বলেছিল মুম্বাই না যেতে পারে, মানে এমন করে বললো, বুঝে গেলাম ছোট মেয়ে তো, ঠিক মুম্বাইটা তো বলা যাবে না, বাড়িতে বকবে, মা মারবে, বা ওর বন্ধুত্ব নষ্ট হতে পারে, মানে এখনকার বাচ্চারা তো অনেক বেশি ম্যাচিওর, অনেক বোঝে। তো বললো মনে হয় মুম্বাই একটা ছেলের সাথে প্রেম করতো, মনে হয় যেতে পারে। ম্যাম বললো, মানে ম্যাম কি করে বুঝে নিলেন, অ্যাকচুয়ালি অনেক এক্সপিরিয়েন্সড, শি ইজ অলরেডি রিটায়ার্ড পারসন। তো বললো যে একদম ওইটাই হবে। আমি কি করে বুঝলাম? একদম ওই মুখের কনফিডেন্স। এতদিন আমি সাইকোলজি পড়ছি, ইনভেস্টিগেশন ইন্টারোগেশন করতে করতে আমি বুঝে গেছি। ওখানে গিয়ে তারপরে পুলিশও হেল্প করেছে যেটা করার। ওখানে গিয়ে মুম্বাই, হ্যাঁ, যখন যে গলিতে গেলাম ওখানে তো ছোট ছোট খুপড়ি মতন ঘর, মানে একদম অন্ধকার জগৎ। আমরা বাড়ি থেকে বলি না রেড লাইট এরিয়া, মেবি অন্ধকার জগৎ, বাট রিয়েলি দিদি অন্ধকারই জগৎ। ওইটুকুনি ঘর, মানে আমার মধ্যে করে জেলখানা বেটার। তো ওইখানে গিয়ে যাই হোক রেস্কিউ করা হলো, একটু মানে সমাজেও ফিরে এসছে, ও ভালো আছে, ও পড়াশোনা করছে, মানে একদম একদম ওকে। তো ওকে যখন নিয়ে আমরা ফিরছি, তখন অনেক জায়গার থেকে ম্যাম বলছে মনে হচ্ছে কোথা থেকে হাত দেখাচ্ছে না ফোন দেখাচ্ছে, দেখ তো লাইট ফাইট। ভাবছি ওরা কী করছে? তো ওদের ওখানে যারা হেল্প করেছিল বলছে না এমনি ওখানে ঘোরাফেরা করছে। গিয়ে দেখা গেল ওরা আমাদেরকে জানালো হাত দিয়ে, আমরা এরকম বন্দি আছে, আমাদের উদ্ধার করো। মোটামুটি ওখানে 30 এরকম হবে, 28 থেকে 29টা এরকম মেবি মেয়ে উদ্ধার করে আমরা এনেছিলাম। জন মেয়েকে উদ্ধার করা হয়েছিল। শুধু যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের এরকম তারা নয়, তারা হেল্প পেয়েছিল। ওখানকার যারা ছিলেন তারা বিভিন্ন রাজ্যে, তাদেরকে বলা হয়েছিল। তো অনেক ক্ষেত্রে ওরা বলেছে যে না আমাদেরকে যে নিয়ে এসছে জোর করে, তা নয়। তো ওখানে অনেক সিনিয়র সিটিজেন একজন, মানে আমাদের অনেক বয়স্ক একজন, উনি দীর্ঘ বছর থাকার পর উনি ফেড আপ। তো উনি বললেন যে এরকম না আমাকে চেপে ধরে কেউ নিয়ে এসছে, আমরা ভুল পথে এসে এই জগতে এসে আমরা আর ফিরিনি। আমরা জিজ্ঞেস করলাম ফেরেননি কেন? ফেরা তো কেউ আটকায়নি। বলছে এই জায়গাটা এইরকমই, এখানে 6 মাস থাকার পর তুমি আর সোজা সমাজে যেতে পারবে না। সেখানেও থেকে কিন্তু ফেরানোর চেষ্টা করেছে আমার আইসি ম্যাডাম। যেটা আমরা স্বয়ংসিদ্ধা প্রোগ্রামটা করি স্কুলে স্কুলে, যেটা এই ম্যাম বললেন, সেটা আমরা শুধু আন্ডার ম্যারেজ যেটা 18 কমে, সেটাই শুধু নয়, আমরা যারা ওই জগৎ থেকে ফিরে এসে সুস্থ স্বাভাবিক থাকে এবং আশেপাশে যারা অনেক সময় বলে, আমরা উদ্ধার করার পর ইনসিডেন্ট এমন হয়েছে ওমেন পিএসে 2 জন মহিলা